তাড়াতাড়ি স্কেট করো। ইয়ে, আরো একটা স্টার পেয়ে গেছি। স্কেট করো স্মাইল করে, স্টারস যেত স্টাইল করে। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি পন্টন কিডস ডাউনলোড করো আর ফান শুরু করো। বাড়িতে এলো অতিথি। আজ গাট্টু চিঙ্কির বাড়িতে ওর পিসি আর কাজিন মীরা আর বঙ্কু এসেছে। ওদেরকে দেখে গাট্টু আর চিঙ্কি ভীষণ খুশি হয়ে পড়ল। আরে মীরা, বঙ্কু, তোরা কতদিন বাদে এলি আমার সঙ্গে দেখা করতে? তোরা দুজন আজকে থাকবি তো আমাদের সাথে? আমরা খুব মজা করব। হ্যাঁ পিসি, তুমি আজকে আমাদের সাথে থাকবে তো? হ্যাঁ বাচ্চারা, আমরা আজকে এখানেই থাকবো। তোমরা মীরা আর বঙ্কুর সাথে খুব মজা করতে পারো। চলো তাহলে মীরা বঙ্কু আমাদের ঘরে চলো, আমরা অনেক কথা বলবো আর তোমাদের আমি আমাদের গেমসও দেখাবো। ওকে, চল চিঙ্কি। বাচ্চারা, এখনই তোমাদের রাতের খাবার তৈরি হয়ে যাবে, যখন আমি ডাকবো চলে আসবে। ঠিক আছে মা, আমরা চলে আসবো। চল মীরা আর বঙ্কু। তারপর সবাই গাট্টু আর চিঙ্কির রুমে চলে গেল আর ওদের নতুন খেলনা নিয়ে খেলতে থাকলো। ওয়াও, গাট্টু, এই বোর্ড গেমটা তো খুব মজাদার। হ্যাঁ, তুই ঠিক বলেছিস মীরা। মীরা বঙ্কু, আমার তো মনে হয় যে আমরা কেউ আজকে রাতে ঘুমাবো না আর সারা রাত ধরে আমরা খুব মজা করব। খুব মজা হবে। হ্যাঁ চিঙ্কি, গুড আইডিয়া। তখনই মাম্মি সেখানে চলে এলো আর গাট্টু আর চিঙ্কিকে বলল, গাট্টু, চিঙ্কি, মীরা, বঙ্কু, চলো ওঠো, ডিনার রেডি হয়ে গেছে। ওকে। তারপর মাম্মি, বাবা আর পিসি সবাই মিলে একসঙ্গে ডিনার করতে লাগলো আর অনেক কথা বলতে আরম্ভ করলো। তখনই মাম্মি বলল, মীরা, বঙ্কু, তোমরা দুজন পিসির সাথেই শোবে তাই না? গেস্ট রুমে? না না মা, মীরা আর বঙ্কু আমাদের সাথে আমাদের রুমে ঘুমাবে আজকে। প্লিজ, ওরা আমাদের সঙ্গে ঘুমাতে পারবে? কি? এর মানে তোমরা সারা রাত ধরে মজা করবে? না না বাবা, আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, একটুখানি সময় মজা করব। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, কিন্তু গাট্টু, চিঙ্কি, এটা কিন্তু তোমাদের দায়িত্ব। আলমারি থেকে ম্যাট্রেস বের করে মাটিতে বিছিয়ে দেবে, ওকে? আর হ্যাঁ, বেডশিটসও পেতে নেবে আর নতুন বালিশগুলোও বের করে নেবে। হ্যাঁ মা, আমরা সব করে নেব। চল মীরা, বঙ্কু, চিঙ্কি, যাওয়া যাক। ইয়েস, চলো। হয়ে গেছে মা, হয়ে গেছে। হ্যাঁ, আমাদের পেট তো একদম ভরে গেছে। বাচ্চারা অর্ধেক ডিনার ছেড়েই নিজেদের রুমের দিকে চলে গেল আর গাট্টু চিঙ্কি সেখানে পৌঁছেই নিজেদের কভার থেকে ম্যাট্রেস বার করলো। এই নে চিঙ্কি, এইটা তুই ধর আর ভালো করে মাটিতে পেতে দে। হ্যাঁ গাট্টু, চিঙ্কি, তোমরা দুজন ম্যাট্রেস বেছাও আর আমি আর বঙ্কু মিলে ওর ওপর বেডশিট দিয়ে দেব। ঠিক আছে, এতে কাজও সোজা হয়ে যাবে। তারপর গাট্টু আর চিঙ্কি মিলে মাটিতে ম্যাট্রেস পাতলো আর মীরা আর বঙ্কু ওপর দিয়ে বেডশিট বিছিয়ে দিল আর গাট্টু আলমারি থেকে নতুন কুশনও বের করে ফেলল। এই দেখ, এবার আমাদের নতুন বেড তৈরি। আমি তো বলি কি আমরা সবাই একসাথে নিচেই ঘুমাই, কি চিঙ্কি? কিন্তু চিঙ্কি মীরার সঙ্গে কথা বলছিল আর ও তখন গাট্টুর কথা শুনতে পেল না। আর তখনই গাট্টু একটা বালিশ উঠালো আর চিঙ্কির ওপর ফেলে দিল। আহ গাট্টু, এটা তুমি কি করছো? তুইও তো আমার কথা শুনছিস না চিঙ্কি। এই নাও চিঙ্কি, এবার এই বালিশটা নিয়ে তুমি গাট্টুর দিকে ছোড়ো। থ্যাঙ্কস মীরা। চিঙ্কি যেই বালিশটা নিজের হাতে ওঠালো, গাট্টু দ্বিতীয় বালিশটা তার হাতে তুলে নিল। তখন মীরা আর বঙ্কুও নিজের নিজের বালিশ তুলে নিল আর নিজেদের মধ্যেই বালিশের খেলা করতে আরম্ভ করলো। এই নে, এই নে, যে আগে বালিশ ফেলে দেবে সে হেরে যাবে। এই নাও গাট্টু, আমি হার মানতে কখনোই শিখিনি। আর আমিও। বাচ্চাদের আওয়াজ শুনে সেখানে মাম্মি চলে এলো আর রেগে গিয়ে বলল, এইসব কি হচ্ছে বাচ্চারা? এবার বন্ধ করো আর আলো বন্ধ করে দাও। এটা ঘুমানোর সময় নাকি খেলার? মাম্মিকে দেখে সবাই একদম চুপচাপ হয়ে দাঁড়িয়ে পড়ল। ওকে মা, তুমি শুধু
আমাদের 5টা মিনিট দাও, আমরা পাক্কা লাইটটা অফ করে দেবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি। মাম্মি চলে যেতেই চিঙ্কি বলল, গাট্টু, তুমি মায়ের থেকে 5 মিনিট কেন চাইলে? কারণ আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে চিঙ্কি। এই দেখ আমার হাতে কি আছে। এইটা তো আরেকটা বেডশিট গাট্টু। হ্যাঁ, আর এইটা দিয়ে আমরা বানাবো টেন্ট। আর তারপর লাইট অফ করে আমরা টেন্টের ভেতর টর্চ লাইট জ্বালিয়ে দেবো। তারপর আর কেউ জানতেই পারবে না যে আমরা এখনো জেগে আছি, তাই না? ওয়াও, গ্রেট আইডিয়া গাট্টু, লেটস ডু ইট। ইয়েস। তারপর সব বাচ্চারা টেন্ট বানাতে আরম্ভ করলো। চিঙ্কি, এই চাদরের এই জায়গাটা নিয়ে যা, নিয়ে ওই কভারের হ্যান্ডেলে বেঁধে দে। হ্যাঁ, এইভাবেই। আর এইটাকে ওইদিকে। আর অল্প সময়ের মধ্যেই বঙ্কু, চিঙ্কি, মীরা আর গাট্টু টেন্ট রেডি হয়ে গেল। তারপর তারা আলো নিভিয়ে দিয়ে টেন্টের ভেতর ঢুকে পড়ল। গাট্টু একটা টর্চ লাইটও জ্বালিয়ে নিল। এখন আমরা কি করব? চলো চলো, আমরা 4 জন মিলে লুডো খেলবো। আরে হ্যাঁ মীরা, তুই এটা ঠিক কথা বলেছিস। তারপর চিঙ্কি লুডো বার করে নিল আর 4 জনে মিলে লুডো খেলতে শুরু করে। কিন্তু তার মাঝখানেই মীরা বলে উঠল, গাট্টু চিঙ্কি, এখন যদি আমাদের খাবারের জন্য নুডলস থাকতো তাহলে কত মজা হতো। হ্যাঁ মীরা, ঠিক কথা বলেছিস। আমারও না হেভি নুডলস খেতে ইচ্ছা করছে রে। রান্নাঘরে ইনস্ট্যান্ট নুডলস মনে হয় আছে। আমরা যদি আস্তে আস্তে ওখানে যাই আর ধীরে ধীরে কাজ করি তাহলে আমরা মাকে না জাগিয়ে আর না আওয়াজ করে নুডলস রান্না করতে পারি। কিন্তু এটা তো হেভি বিপদ আছে রে চিঙ্কি। আরে গাট্টু, এখন যদি নুডলস খেতে হয় তাহলে তো একটু রিস্ক নিতেই হবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে, কিন্তু আস্তে আস্তে যাবি। তারা আস্তে আস্তে রুমের বাইরে বেরিয়ে এলো আর টর্চ জ্বালিয়ে কিচেনের ভেতর ঢুকে পড়ল। চিঙ্কি খুব সহজেই ডাব্বার থেকে নুডল বার করল। কিন্তু যখনই গাট্টু প্যানটা বার করলো, একটা কাপ ওপর থেকে নিচে পড়ে গেল। আর এই শব্দ শুনে মাম্মির ঘুম ভেঙে গেল। তিনি তাড়াতাড়ি কিচেনের ভেতর ঢুকে এলেন আর এসব দেখে অবাক হয়ে তাদেরকে বললেন, আরে বাচ্চারা, তোমরা এগুলো কি করছো? সরি মা, আমাদের খিদে পেয়েছিল তাই আমরা নুডলস বানানোর জন্য এসেছিলাম। হ্যাঁ মা, আমি ভাবলাম যে আমরা তোমাদের ডিস্টার্ব করব না আর নিজেরাই বানিয়ে নি। ওফ, ও গাট্টু চিঙ্কি, আমি কতবার বলেছি তোমাদেরকে কিচেনে আমাকে ছাড়া কোনো গ্যাস ওভেনের কাজ করবে না তোমরা। আর তারপরেও তোমরা এখানে এলে, আর তোমরা দুজন মীরা বঙ্কুকেও নিয়ে এলে। না না, ওটা আমরাই বলেছিলাম যে আমাদের একটু নুডলস খেতে ইচ্ছে করছে। গাট্টু চিঙ্কির এখানে কোনো ভুল নেই। মীরা, গাট্টু চিঙ্কিকে বাঁচানোর চেষ্টা একদম করো না। আচ্ছা চলো, বলো কোন ধরনের নুডলস খাবে তোমরা? চিজ দেবা না স্পাইসি? মাম্মির কথা শুনে বাচ্চারা ভীষণ খুশি হয়ে পড়ল আর সবাই বলে উঠল, চিজ वाले। তারপর মাম্মি সবাইকে নুডল বানিয়ে খাওয়ালো। এরপর তারা নিজেদের বানানো টেন্টের ভেতর গিয়ে ঢুকে পড়ল আর লুডো খেলতে আরম্ভ করল। কিছুক্ষণ বাদে যখন মাম্মি ওদের রুমের ভেতর এলো, তখন ওদেরকে দেখে খুব হাসতে লাগলো, কারণ গাট্টু, চিঙ্কি, মীরা আর বঙ্কু 4 জন মিলে টেন্টের ভেতর ঘুমাচ্ছিল। আর তারা ঘুমানোর সময় ভীষণ কিউট লাগছিল। ওরা সবাই কিভাবে ঘুমাচ্ছে, ওদের একটা ছবি তুলি। মাম্মি নিজের ফোন বার করে সেই ফোনে ওদের একটা ছবি তুলে নিল আর তারপর ওদের গায়ে চাপা দিয়ে নিজেও ঘুমাতে চলে গেলেন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।